এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা প্রচুর প্রচুর ভালো আছো, একদম বিন্দাস আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, বলে রাখি আজকে হচ্ছে সানডে, আর আজকে হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ। তো আজকে আমি ভাবলাম চলো একটু ব্লগ করি। ভেবে রাখিনি ব্লগ করবো, বাট হঠাৎ করেই ভাবলাম চলো একটা ব্লগ স্টার্ট করি। আর এখন তোমার ওই 10টা মতো বেজে গেছে, আর আমি এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট বানাইনি বলতে হচ্ছে আমি না এখন আলুর দম বানালাম, আর ওটা দিয়ে সবাই মুড়ি খাবে বলে বানিয়েছি। বাট আমার আজকে আর আলুর দম দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছে না, তার জন্য আমি ভাবছি আমি কি এখন বানাবো। আর ভাবছি ম্যাগি বানিয়ে খাই, কারণ অনেকদিন হয়ে গেল ম্যাগি খাইনি, তো ম্যাগি খাওয়াই যেতে পারে। তো চলো একটু ম্যাগি বানিয়ে নিই। এই যে আমার ম্যাগি, তো চলো এবার ম্যাগিটা নিয়ে রান্নাঘরে যাই আর চটপট বানিয়ে নিই, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। এখানে আমার জলটা গরম হয়ে গেছে, এরপর আমি এখানে ম্যাগিটা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দেব হচ্ছে অল্প সামান্য একটু নুন। এরপরে টেস্ট মেকারটা অ্যাড করে দেব। ভালো করে একটু মিক্স করে নেব। এইভাবে তোমরা নর্মালও খেতে পারো, বাট আমি ভাবছি আজকে একটু অন্যরকম ভাবে খাবো। এরপরে আমি এখানটায় অ্যাড করবো হচ্ছে এটা হচ্ছে ডক্টর ওটেকার ব্র্যান্ডের পাস্তা অ্যান্ড পিৎজা সস। এটা 1 চামচ অ্যাড করে দেব। আর এরপর যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, সেটা অ্যাড করবো হচ্ছে একটা চিজের স্লাইস। এটা আমি এর উপরে দিয়ে দেবো। আর এই যে আমার চিজি ম্যাগিটা একদম রেডি হয়ে গেছে, আর চিজটা অসম্ভব সুন্দর মেল্ট হয়েছে, দেখো। আহা, চরম লাগবে খেতে। মুখ থেকে পুরো আমার জল চলে আসছে। চিজটা দিয়ে না ম্যাগিটা মানে একটা আলাদা লেভেলে চলে গেছে। একটা অসম্ভব সুন্দর ক্রিমি চিজি ব্যাপার মুখের মধ্যে মনে হচ্ছে, অসাধারণ খেতে লাগছে। দারুণ হয়েছে, তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। বেশি ঝামেলাও নেই, জাস্ট পিৎজা অ্যান্ড পাস্তা সসটা তোমরা করতেও পারো, টমেটো কেচাপও করতে পারো, বাট চিজটা লাস্টে দিও, টু গুড লাগে। ওই দুটো বড় আছে। Hey, good evening
গাইস। আর এখন বাজছে জটাই বাজছে না কেন, এটা বিকাল টাইম আর কি। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে জাস্ট চা খেলাম। চা খেয়ে আমি একটু ছাদে এলাম, কারণ হচ্ছে আমি ভাবলাম যে আমি যে জিনিসগুলো বর্ধমান থেকে কিনে এনেছি, মানে বর্ধমান যা মানে ধরো একটা দুটো কিছু জিনিস তো আমি কিনে আনবই, তো সেরকম কিছুই কিনে আনিনি, দেখানোর মতন সেরকম কিছুই নেই, বাট যেটাই কিনে এনেছি আমি, যেটা রান্নার কিছু সসও, মানে রান্নার কিছু আইটেমও কিনে আনি, কিছু সস জাতীয় কিছু, আমি ওটাও তোমাদের সাথে শেয়ার করি। মানে বর্ধমান থেকে যা কিছু কিনে আনি, তো আমি ভাবলাম কেন এটাতে করবো না, এটাতেও সব কিছু তোমাদের দেখাবো। আর একটা কথা মেনলি আমি বলি, এই যে লিপস্টিকটা তোমরা দেখছো, এইটা হচ্ছে আমি সেদিনকে যে নায়িকা হলটা তোমাদের দেখিয়েছিলাম, ওই নায়িকা হলে আমি একটা লিপস্টিক দেখিয়েছিলাম, আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল। সেটা হচ্ছে নায়িকার লিকুইড লিপস্টিকগুলো, ওইটা মনে হচ্ছে আলট্রাম্যাট বোধহয় নয়, কিন্তু কি যেন একটা নামটা ছিল, মিনি যে লিকুইড নায়িকার লিপস্টিকগুলো আছে না, ওই শেড, মানে ওই লিপস্টিকগুলোর চাই বলে যে শেডটা আমি নিয়েছিলাম। অনেকেই মানে জানতে ইন্টারেস্টেড থাকতেই পারো যে এটা আমার স্কিন টোনে কেমন লাগছে, কেন কিনা তোমার কিছু কিছু নিউড কালার্স আছে না, সেগুলো বোল্ড হলেও ডার্ক স্কিন টোনে বা মিডিয়াম যাদের একদম হুইটি স্কিন টোন, এসে কিন্তু অনেক কালারটা ফেড হয়ে যায় আর অতটা ভালো লাগে না দেখতে। তো তোমরা যারা আমার স্কিন টোনের আছো, যারা ফেয়ার নও, অ্যাকচুয়ালি আমি ফেয়ারদের কথা বলছি না, তাদের স্কিনে এটা অনেকটাই ডিপ লাগবে, বা যারা আমাদের মতো মিডিয়াম স্কিন টোনের আছো বা একটু ডার্ক স্কিন টোনের আছো, আমি কিন্তু বলবো এই শেডটা তোমরা দেখতে পারো। আমি কাছ থেকে দেখাচ্ছি, এই শেডটা একদম একটা ডিপ ডার্ক ব্রাউন কালার। তবে হ্যাঁ দেখো, আমি কিন্তু একদম বিয়ার স্কিনে লাগিয়েছি, মানে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মুখটা জল দিয়ে ওয়াশ করলাম আর লিপস্টিকটা পরেছি, আর কিচ্ছু করিনি। মানে আমার ডার্ক সার্কেলস, পিগমেন্টেশন সমস্ত কিছু বোঝা যাচ্ছে। এটা যখন তোমরা একটুখানি ফাউন্ডেশন বা কিছুর উপরে অ্যাপ্লাই করবে, এটা কিন্তু মানে দেখতে, এটা যদি মেকআপ করে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এটা কিন্তু আরো বিউটিফুল লাগবে, মানে আরো কিন্তু কালারটা ওপেক হবে, সেটাই বলছি। মানে এখন যতটা না ডার্ক লাগছে, কোনো কিছু মেকআপের উপর, মানে স্কিনে যদি মেকআপ করে তোমরা লাগাও, এটা কিন্তু তোমাদের স্কিনে আরেকটু ফুটে উঠবে কালারটা। আর এটা একটা ডিপ ডার্ক ব্রাউন কালার। এটা যখন প্রথমে তুমি একটা কোট লাগাবে, এর কনসিস্টেন্সিটা একটু লিকুইডি টাইপের, তো এটা যখন প্রথমে একবার লাগাবে পুরো এতটা ডার্ক তোমাদের মনে হবে না, মনে হবে যেন আরেকবার লাগাতে হবে। তো সেকেন্ড কোট আমি অ্যাপ্লাই করতে বলবো। যারা একদম হালকা ডার্ক কালার চাও তারা একটা কোট অ্যাপ্লাই করবে, যারা চাও যে না ডিপ কালার যেটা আছে সেটাই আবার লিপসে আসুক, তাহলে কিন্তু আমি বলবো যে তোমরা দুটো কোট অ্যাপ্লাই করো। একদম প্রপার কালারটা যেটা বটলে আছে সেই কালারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর কালারটা কিন্তু খুব সুন্দর, মানে আমি বলবো অনেকের এরকম টাইপের কালার পছন্দ নাও হতে পারে। যারা হালকা নিউডের উপর যেতে চাও তারা সেই শেডগুলো ট্রাই করো, বাট এটা কিন্তু একদম ডিপ একটা ব্রাউন কালার। আমি প্রথমেই বলে দিচ্ছি, যদি তোমরা হালকা ব্রাউনের উপর যেতে চাও তাহলে এই লিপস্টিকটারই মিনি আছে মাদ্রাস কাপি, ওটাতে তোমরা যেতে পারো। আর যদি তোমরা খুব ডিপ একটা অন্যরকম লুক চাও, আমার কালেকশনে যেমন এরকম লিপস্টিক এতটা ডার্ক ব্রাউন কালার, আমার নিউড কিছুগুলো লিপস্টিক আছে, বাট এতটা ডিপ ব্রাউন কালারের লিপস্টিক আমার কাছে একটাও নেই, তো আমার ইচ্ছে ছিল নেওয়ার। আর নাইকার এই লিপস্টিকটা মেনলি আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমি এটা নিয়েছি। ভীষণ সুন্দর কালারটা, আমি তোমাদের একবার ঠিক সামনে থেকে দেখাবো, যাতে কারোর অসুবিধা না হয়, তার জন্য আমি সামনে থেকে দেখাচ্ছি। দেখো কালারটা, দেখছো আমার ফেসের সমস্ত দাগ বোঝা যাচ্ছে, দাগ আমি কিচ্ছু করিনি, জাস্ট ঘুম থেকে উঠলাম, মুখে জল দিয়েছি, লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি, যাতে তোমাদের বোঝাতে পারি কালারটা। আর এইরকম টাইমে আমি ডেফিনেটলি ভ্লগে কোনোদিনই মেকআপ করে আসি না। একদম ডিপ একটা ব্রাউন কালার। সো যারা নিতে চাও নিতে পারো, যাদের একটু অন্যরকম কিছু ট্রাই করার ইচ্ছা আছে, রেড অ্যান্ড অল নিউড থেকে একটু বেরিয়ে আসতে ইচ্ছা আছে, তারা কিন্তু এই ধরনের একটা নিউড লিপস্টিক ট্রাই করতে পারো। ভীষণ সুন্দর লিপস্টিকের কালারটা। যারা পছন্দ করো, যারা এরকম ধরনের লুক ক্যারি করতে পারবে, এই লিপস্টিকগুলো ক্যারি করতে পারবে, তারা কিন্তু অনায়াসে নিতে পারো। এগুলো দিয়ে শুরু করি, ঠিক আছে? প্রথমেই আমি বিগ বাজার থেকে নিয়েছি হচ্ছে এই দুটো গ্লাস, আমার খুব পছন্দ হয়েছে। এগুলো এক একটা আই থিঙ্ক 59 বা 55 এর মধ্যে পড়েছে এক একটা। আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, খুব ভালো গ্লাসের কোয়ালিটি। দেখো আমি দুটো ডিজাইন পিক করেছি, একটা হচ্ছে এই ডিজাইনটা, আর একটা ডিজাইন এইটা। এই ডিজাইনটা তোমরা এখন খুব বেশি দেখে থাকবে, কারণ এটা এখন খুব বেশি চলছে, তো এই ডিজাইনটা পিক করেছি। এগুলোর এক একটা প্রাইস হচ্ছে 99 রুপিস করে, বাট ওখানে কিছু ডিসকাউন্ট চলছিল সেদিনকে, যে এক একটা 59 করে পড়বে, তো এই দুটো আমি নিয়েছি, ঠিক আছে? ওকে, নেক্সট আমি নিয়েছি এই ম্যাগিটা। মানে ম্যাগি খেতে আমি ভীষণ ভালোবাসি, তোমরা জানো আমি বিভিন্ন টাইপের ম্যাগি নুডলস ট্রাই করতে ভীষণ পছন্দ করি। তো
তো এই নুডলসটা আমি মানে ম্যাগি আমি সেরকম খুব বেশি ট্রাই করিনি, মানে এটা ওটা ব্র্যান্ডের ট্রাই করা হয়নি। চাউমিন যদিও কয়েকবার করেছি, বাট আমি এবারে নিয়েছি এটা হচ্ছে টপ রামিন নুডলস। এটার ব্র্যান্ডটা আই থিঙ্ক নিসিন, NISSIN, আই থিঙ্ক আমি ঠিক প্রনাউন্স করেছি। এটা হচ্ছে এই নুডলসটা, দেখো এটা হচ্ছে টপ রামিন নুডলস। এটার প্রাইস নিয়েছি হচ্ছে 68 রুপিস। আর আমি ট্রাই করে বলবো এটা কেমন খেতে। আমি কিছু এগুলো এখনো ট্রাই করিনি, আমি নর্মাল ম্যাগি একটু খেতে ভালোবাসি, তার জন্য আমি নর্মালটাই সবসময় কিনি। যাই হোক, আর এগুলো আমাদের এই গ্রামে এখানে পাওয়া যায় না, তো বর্ধমান গেলে বা অনলাইনে আমাকে অর্ডার দিতে হবে। আর নর্মালি যে ম্যাগিটা হয় সেটা আমি নর্মাল একটা প্যাকেট নিয়েছি। এই ম্যাগিগুলো যেখানে সবসময় পাওয়া যায়, তো একটা প্যাকেট নিয়েছিলাম এরকম। আর এই একটা ম্যাগি, এটা আমি প্রচুর অ্যামাজনে সব সময় ম্যাগি সার্চ করলে আমি এই ম্যাগিটা দেখতে পাই। এইটা হচ্ছে ম্যাগি স্পেশাল মশলা স্পাইসি। এখানে আর কি কয়েকটা হার্বস দিয়ে এটাকে নাকি বানানো হয়, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি লবঙ্গ, জিরে, এলাচ, তারপরে তোমার শুকনো লঙ্কা, এই সমস্ত কিছু হার্বস। ওকে, 20 হার্বস দিয়ে নাকি এটা স্পাইস অ্যান্ড হার্বস দিয়ে নাকি এটা বানানো। তো এটা হচ্ছে এই ম্যাগিটা। এটা তোমরা অ্যামাজনে ম্যাগি সার্চ করলে আই থিঙ্ক এই ম্যাগিটা তোমরা দেখেই থাকবে, খুব ভালো লাগে দেখতে। বাট আমি ভাবলাম ঠিক আছে চলো একটা ছোট প্যাক ট্রাই করি, যদি আমার ভালো লাগে তাহলে আমি এই ম্যাগিগুলো তো তোমরা প্রাইস জানো, এগুলো 12 রুপিস করে। আর এই ম্যাগিটার একটা পাউচের প্রাইস হচ্ছে, একটা সিঙ্গেল পাউচের প্রাইস হচ্ছে 15 রুপিস। ওকে, আরো একটা ম্যাগি নিয়েছি যেটা কিন্তু আমি অ্যামাজনে প্রচুর বার দেখেছি। এটা হচ্ছে এই ম্যাগিটা, এটা হচ্ছে ম্যাগি ফুশিয়ান ব্যাংকক সুইট চিলি নুডলস। এটা কিন্তু ব্ল্যাক প্যাকেজিং এর মধ্যে আছে, দেখো খুব মানে দেখি মনে হচ্ছে এটা স্পাইসি ব্যাপার হবে, বাট আমি জানি না এটা স্পাইসি হবে কিনা। বাট এখানে লেখা আছে এটা সুইট চিলি নুডলস, বাট আমি যেটা অ্যামাজনে দেখেছিলাম ওটা বোধহয় কিছু স্পাইসি ভার্জনে ছিল। বাট যাই হোক, এটার প্রাইস কত আমি তোমাদের বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 20 রুপিস। তো এইগুলো হচ্ছে 12 রুপিসের, আর এইটা হচ্ছে 15 রুপিস, এটা 20 রুপিস। আর এইটা হচ্ছে, এটা যেহেতু বড় প্যাক, এটা টপ রামেন নুডলস, এটা হচ্ছে 68 রুপিস। ওকে, এরপরে আমি নিয়েছি হচ্ছে চিজ কিউব। চিজ আমাদের এখানে পাওয়া যায় না, তো আমি আগের বারে না চিজ স্লাইস এনেছিলাম, তো আমি সবসময় চিজ স্লাইস গুলোই আনি। বাট চিজ স্লাইস আর চিজ কিউবের কিন্তু অনেক ডিফারেন্স আছে। চিজ কিউব গ্রেট করে কিছু করে দিতে পারবো, সেগুলো চিজ স্লাইসে হয় না। তো এবার আমি নিয়েছি চিজ কিউবসটা। এটার প্রাইস হচ্ছে 114, মানে 114 রুপিস। ঠিক আছে, এটার মধ্যে 8 চিজ কিউবস পাবো। আর এরপরে নিচ্ছি হচ্ছে এই ভুজিয়াগুলো, এগুলো হচ্ছে হলদিরামস ব্র্যান্ডের আই থিঙ্ক। হ্যাঁ, আগের বারে তার আগের বারে, ঠিক আছে, মানে দুর্গাপুজোর সময় যে এবারে যে 2020 না 2020, যাই হোক এবারে যে দুর্গাপুজোটা গেল আর কি, যে দুর্গাপুজোটা গেছে এবারে, তো সেই দুর্গাপুজোটাই আমরা যখন বিগ বাজারে গেছিলাম তখন আমি এরকম একটা ভুজিয়ার প্যাকেট নিয়ে এসেছিলাম। সেটা বড় সড়ো, মানে 1 কেজির প্যাকেটটা নিয়ে এসেছিলাম। বাট এটা তো আই থিঙ্ক তোমার এটা 400 গ্রামের, বাট তখন আমি 1 কেজির প্যাকেটে না কত নিয়েছিলাম। ভেতরে একটা বিশাল বড় এরকম মানে এরকম কিরকম এটা এরকম ধরনের সেই কিছু মুদিখানার দোকানে এইভাবে তোলে না কিছু জিনিস আর কি, তো ওইরকম ধরনের একটা স্প্যাচুলা বা খুন্তি যাই বলো, মানে কিছু একটা এরকম দেওয়া ছিল এই ভুজিয়াগুলো তোলার জন্য, মানে ভীষণ বড় সড়ো এরকম ভাবে তোলা হয়, ওইগুলো দেওয়া ছিল। মানে ওটা আমি ভীষণ বড় প্যাকেটটা নিয়েছিলাম, বাট এবারে অত বড় নিয়ে নি, মা বলে একটা ভুজিয়া নিয়ে আসিস। তো আমি ভাবলাম বড়গুলো ছিল, তাই আমি ভাবলাম ছোট একটা নিয়ে যাই। বড়গুলো উপরে একটু ডিসকাউন্টও মানে কিছু 50% ডিসকাউন্ট চলছিল বা 45%, বাট তবু আমি বড়গুলো নিয়ে নিই। মানে বড়গুলো আমাদের আগের বারে একটা বিশাল বড় এরকম একটা আমাদের কন্টেনার আছে, ওই কন্টেনারটা পুরো ভর্তি হয়েছিল, তারপরে একটু বেড়ে গেছিল। বাট অত বড়টা আমি নিইনি, আমি এবারে ছোটটা নিয়েছি। আর এটার প্রাইস হচ্ছে 105 রুপিস। ওকে, এরপরে আমি নিয়েছি হচ্ছে মেয়োনিজ। আমি ডক্টর ওটিকালস ব্র্যান্ডেরই মেয়োনিজটা ইউজ করি, বাট ওটা আমার আর অল্প আছে। বাট এবারে না আমি এই পাউচটা নিয়েছি, কারণ মেয়োনিজ আমি খুব বেশি ইউজ করি না রান্নাতে বা কিছুতে। তো এবার ওই কোটোগুলো নিয়ে নিই। এবার একটা সিম্পল পাউচ নিয়ে এসেছি। পাউচটা হচ্ছে তোমার 100 গ্রামের, আর এটার প্রাইস কত আমি সেটাও বলে দেবো, 39। আমি সমস্ত কিছুর প্রাইস তোমাদের বলে দেবো, আমি এটাই পছন্দ করি সবকিছু বলে দিতে। আর এইগুলো আমার এই চিংস ব্র্যান্ডটা খুব বেশি পার্সোনাল ফেভারিট, আমি তোমাদের অনেকবার বলেছি নুডলসের ক্ষেত্রে আর এইসব চাইনিজ
সসেজের ক্ষেত্রে আমার এই ব্র্যান্ডটা খুব বেশি ফেভারিট। এটা হচ্ছে চিংস সিক্রেট বলে ব্র্যান্ডটা। এই ব্র্যান্ডটা তোমরা ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর। আমার মনে হয় নুডলস মানি বা নুডলসের কিছু সসেজ মানি তোমরা এই ব্র্যান্ডটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো। এটা হচ্ছে চাউমিনের হাক্কা নুডলস মশালাগুলো, এগুলোর এক একটা পাউচ নিয়েছি 10 রুপিস করে। আর আমি নিয়েছি হচ্ছে এটা হচ্ছে তোমার রেড চিলি সসটা, এই ব্র্যান্ডেরই, এই চিংস সিক্রেট ব্র্যান্ডেরই রেড চিলি সসটা নিয়েছি। আর রেড চিলি সসটা আগেরবার 2 বোতল নিয়েছিলাম, বাট এক বোতল পুরো ফুরিয়ে গেছে, আর একটা বোতল মানে জাস্ট খুলেছি, মানে ধরো এতটা মতো ফুরিয়েছে আর কি। তো আগে ভাগেই একটা নিয়ে চলে এসেছি, আবার কবে বর্ধমান যাবো জানি না। বাট এবারে যে বর্ধমান গেলাম তারপরে আবার বর্ধমান গেলাম, এটা আমাদের খুব তাড়াতাড়ি হয়েছে, মানে 2 মাসের মধ্যেই বোধহয় না 3 মাসের মধ্যেই বোধহয় আবার গেলাম। বাট এইভাবে আগে কখনো যাইনি, অনেকদিন পর পর যাই। তো এবারে খুব তাড়াতাড়ি গেছি, অ্যাকচুয়ালি 100 মন্দির ঘুরবো বলে। তো এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই টাওয়েলগুলো, বাট টাওয়েলটা একটু মানে কাদা জলে ভিজে গেছে, মানে যেদিনকে গেছিলাম সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আর ব্যাগটা রেখেছিলাম তো ওই বিগ বাজারের যে ব্যাগগুলো দেয় কিনি আর কি, তো ওই ব্যাগগুলোর মধ্যে ছিল না, মানে জলের কোথাও একটা রাস্তায় নামাচ্ছিলাম, ব্যাগটা প্রচুর ভারী হয়েছিল, তো একটুখানি জাস্ট নোংরা লেগে গেছে, বৃষ্টি পড়ছিল। এটা আমি কেচে তারপরে ইউজ করব। তো আগে আমি মানে তোমাদের দেখাবো বলে সিলটা এখনো খুলিনি। তো এটা হচ্ছে 2টো প্যাক। আমি কবে থেকেই ভাবছিলাম যে ফেস টাওয়েল নেব, তো এবারে নিয়েছি। বিগ বাজারে গিয়ে দেখলাম আছে বিগ বাজারে, তো বিগ বাজার থেকে নিলাম। এইটা তোমার সেট অফ 2 আছে, আর এটার প্রাইস নিয়েছি 179 রুপিস। অনেকগুলো কালার ছিল, ঠিক আছে। এবার যেহেতু আমি রেড কালারটা ইউজ করি, তার জন্য রেড আর আমি নেবো না। আর এখানে যে কালারগুলো ছিল, আরো কয়েকটা অপশন ছিল কালারের, আর প্রত্যেকটা কালারের উপরে ওরা প্রাইস রেখেছিল। আমি দেখলাম কিছু কিছু জিনিসের উপর, বা নাকি ওটাতে আর একটা বেশি ছিল আমি জানি না, বা একটু বড় ছিল, আমি ঠিক বলতে পারবো না। তবে আমি যেগুলো দেখছিলাম সেগুলো তো বিভিন্ন প্রাইসে ছিল। তো এটা হচ্ছে 179 রুপিস, আর এখানে লেখা আছে 2 প্যাক। আমি একটু খুলবো এবার, আমি এখনো খুলে দেখিনি, আমি একটু খুলে দেখি যেগুলো কেমন। ওকে, ফেস একদম ঠিকঠাক পারফেক্ট সাইজ, দেখো একদম ঠিকঠাক পারফেক্ট সাইজ, আর খুব ভালো কোয়ালিটি অলসো, মানে কোনো রকমের কোনো হার্ড কিছু নেই ফেসের জন্য, একদম খুব সফট। এই যে এগুলো আমার কাছে রেডটা আছে, রেডটা আমি তখন 2টো সেটে নিয়েছিলাম, ওগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম আর কি। তখনও আমার এরকম ধরনের প্রাইস পড়েছিল আমার যতটা মনে পড়ছে। তো এবারে আমি এই কালারটা ওই জন্য ট্রাই করলাম। এই কালারটা খুব সুন্দর একটা কালার। এরপরে আমি তোমাদের বলবো একটা জিনিস। হ্যাঁ, এটা দেখিয়ে নি আগে। এইটা আমি বিগ বাজার থেকে প্রতিবার যখনই যাই প্রচুর টাকা শপিং করি, কারণ আমি তোমাদের আগেই বলেছি আমার রান্নার জিনিস ওই সেকশনটা আমার প্রচুর শপিং হয়ে যায়, এসব সস ভুজিয়া খাবার দাবার কিনে। তো কোনোদিন কিছু ফ্রি পাইনি, ঠিক আছে। এইবারে হঠাৎ একটা সুগারের প্যাকেট ফ্রি দিয়েছে। এটা আবার 1 কেজি সুগারের প্যাকেট, সালফেটলেস আর রিফাইন্ড সুগার দিয়েছে। মানে এত টাকার এবার প্রতিবার সব দিয়ে শপিং করি। এবারে তো আমি ইচ্ছা করে কিছু কিনিনি বেশি, কারণ আমার প্রচুর এইসব রান্নার জিনিসে পয়সা খরচ হয়ে যায়। এবারে আমি একটু কম কিনেছি, তাতেও মানে বেশি বিলও হয়নি, 1006 না কত 3 বিল হয়েছিল। বাট তাও একটা আমাকে এইরকম ফ্রি দিয়েছে। বাট যখন এত শপিং করি তখন কিছু পাওয়া যায় না। তো এটা দেখো খুব সুন্দর, আর চিনি দানাগুলো খুব বড় বড়। তো যাই হোক, এটা আমি ফ্রি পেয়ে খুব হ্যাপি। এটার প্রাইস জানো কত? এটার প্রাইস হচ্ছে 65 রুপিস। তো 65 রুপিসের একটা কিছু ফ্রি পেয়েছি। বিগ বাজার থেকে কিছুই ফ্রি দেয় না বিগ বাজারে কোনোদিন। একটা ব্যাগের দামও ওরা নিয়ে নেয়, মানে যে পলিথিনটা ওরা তোমাকে দেবে সেটারও প্রাইস নিয়ে নেয়। তো যাই হোক, এবার আমি দেখাই কিছু ড্রেস। সরি, একটা জিনিস দেখাতে ভুলে গেছি। চিংস ব্র্যান্ডের এই হাক্কা নুডলসটা, এটা আমার ভীষণ ফেভারিট। আমি এর আগের বারেও নিয়েছিলাম, আমাদের বলেছি, আর এবারেও নিয়ে এসেছি। আর হ্যাঁ, এবার দেখাবো ড্রেস বলতে সেরকম কিছু না, মানে ড্রেস আইটেমের মধ্যে যা কিনেছি আর কি। প্রথমে একটা দুপাট্টা দিয়ে শুরু করি। এই দুপাট্টাটা নিয়েছি। ওকে, তো এই দুপাট্টাটা নিয়েছি, দেখো একদম বেশ ভালোভাবে বসেছিল আমার, বাট ওইভাবে দেখানো হচ্ছিল না, ড্রেসগুলো এভাবে দেখানো যাবে না। তো এইটা ভীষণ বড় লঙের, মানে আমি ব্যাস রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ একটা দোকানে এটা ঝুলছিল এই দোপাট্টাটা। তো দোপাট্টার কালেকশন সেরকম আমার কিছু নেই, নর্মাল যে দোপাট্টা হয় ওইগুলো আমার বিভিন্ন কালারে আছে, বাট প্রিন্টেড দোপাট্টা বা কিছু আমার নেই। তো আমি ভাবলাম চলো, এই দোপাট্টাটা আমার বেশ ভালো লাগলো রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো আমি দোকানে ঢুকে এই দোপাট্টাটা নিলাম। দোপাট্টাটা খুব সুন্দর আর খুব লং, মানে বেশ বড় সড়ো দোপাট্টাটা।
আর দেখো এই সাইডগুলোতে কিন্তু খুব সুন্দর করে সুতো দিয়ে কিন্তু মানে চারিদিকটা এভাবে বর্ডারটা কিন্তু সুতো দিয়ে করা আছে। এই দিকটা তো সেম, ভীষণ লং, ভীষণ সুন্দর দোপাট্টাটা। আর এটার প্রাইস কত নিয়েছিল আমার না ঠিক মনে পড়ছে না, আই থিঙ্ক এটা 140 নাকি 150 এরকম কিছু প্রাইস নিয়েছিল, আমার ঠিক মনে নেই। এরপর আমি এম বাজার থেকে কয়েকটা জিনিস নিয়েছি, ওইগুলো তোমাদের একটু ফটাফট দেখিয়ে দিই। এটা দেখো একটা খুব সুন্দর স্কার্ফ টাইপের, মানে এইসব ধরনের জিনিসগুলো আমি খুব একটা বেশি ট্রাই করিনি। তো এইটা দেখো, মানে এটা জাস্ট একদম স্টাইল করার জন্য, কোনো টপের সাথেও তোমরা নিতে পারো বা কোনো কুর্তি পরেছো জাস্ট স্টাইল করার জন্য। আর এরকম অ্যানিমেল প্রিন্টের আমার কিছু নেই, একটা কিছু নেই টপ বা কিছু, আমার বেশ ভালো লাগে দেখতে অ্যানিমেল প্রিন্টের, বাট আমার কাছে সেরকম অ্যানিমেল প্রিন্টের কোনো ড্রেস বা কিছুই নেই। তো এই ওড়নাটা আমার বেশ সেদিনকে এমবাজারে দেখে ভালো লাগলো, মানে স্কার্ফ টাইপের ব্যাপারটা। তো এটা একদম সিম্পলি স্টাইল আপ করার জন্য, এটা একদম সরু টাইপসের একটা স্কার্ফ বলতে পারো। তো জাস্ট এমনি স্টাইল করতে চাও তো তার জন্য নিতে পারো। আর অ্যানিমেল প্রিন্টটা দেখো দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর এটার প্রাইস নিয়েছে কত আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 125 রুপিস, বাট দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এরপরে তোমাদের কয়েকটা টি শার্ট দেখাই যেগুলো আমি নিয়েছি। তো এইটা হচ্ছে প্রথম টি শার্টটা, একটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এবং লেখা আছে BA ভয়েস নট অ্যান ইচো। আমি জানি না আমি ঠিক প্রোনাউন্স করলাম কিনা, বাট এইরকম হচ্ছে টি শার্টটা। আমি সমস্ত টি শার্টগুলো মানে 3টে টি শার্ট নিয়েছি, ওই 3টে টি শার্টই তোমাদেরকে পরেও দেখাবো। এটার প্রাইস হচ্ছে 160 রুপিস অ্যান্ড ভীষণ। এইটা দেখো, এইটা খুব সুন্দর একটা, এটা কিন্তু একদম ওই গেঞ্জি মেটেরিয়ালের নয়, এটা একটু কি মেটেরিয়াল আমি জানি না, একটু সিনথেটিক্স টাইপ মেটেরিয়াল। আমি এত জামা কাপড়ের ব্যাপারে মেটেরিয়ালস বুঝি না। তো এইটা হচ্ছে, এইটা খুব সুন্দর, এটা মানে এটা জাস্ট আলাদা একটা লেভেলের দেখতে। এইটার না অনেকগুলো কালার ছিল, তো আমি মেরুন কালারটা নিলাম, একটা নেভি ব্লু কালারও আমার খুব পছন্দ হয়েছিল, বাট তারপরে ব্লু মেরুনটাই নিলাম। এখানে দেখো খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে, মানে এটার জন্যই আর কি টি শার্টটা দেখতে বেশি ভালো লাগছে। এটার প্রাইস নিয়েছিল 150 রুপিস, ভীষণ অ্যাফোর্ডেবল। নেক্সট হচ্ছে এই টি শার্টটা, এটা দেখো খুব সুন্দর একটা, কি কালার বলে এটাকে আমি জানি না, বাট এখানে লেখা আছে ইফ ইউ ক্যান রিড দিস ইউ আর টু ক্লোজ। এই যে এই টি শার্ট, এটা মানে একটু তোমার কি কালার বলে, মানে কিছু ব্লুরই কিছু শেড, বাট কি বল মানে শেডটাকে কি বলে আমি ঠিক মনে করতে পারছি না, বাট আমি জানি এটাকে কি বলে, বাট এখন মনে করতে পারছি না। এটা হচ্ছে 160 রুপিস, খুব সুন্দর একটা টি শার্ট অ্যান্ড ভীষণ কমফোর্টেবল। আমি খুব একটা পরি না, তো আগের একটা প্লাজো নিয়েছিলাম কিছু চিকন কারির উপরে, বাট এরকম ফোলা ফোলা টাইপের প্যান্টগুলো না পরতে আমি খুব বেশি কমফোর্টেবল ফিল করি না, আমি জিন্স না হলে লেগিংস পরতে বেশি কমফোর্টেবল ফিল করি। বাট এটা দেখো রেয়ান মেটেরিয়ালের আছে, তো মানে এরকম ফুলে থাকার প্যান্টগুলোই আমার ভালো লাগে না, যেগুলোকে তোমরা পাতিয়ালা বলো বা যে কোনো টাইপের প্যান্টস আর কি কিছু ফোলা ফোলা হয়তো কোনো খুব একটা বেশি আমি কমফোর্টেবল ফিল করি না ওগুলো পরতে, একটু টাইট প্যান্ট পরতে পছন্দ করি। বাট এই প্যান্টটা দেখো খুব একটা ফোলা হয়ে থাকবে না, যেহেতু রেয়ার মেটেরিয়ালের মধ্যে মানে এরকম ধরনের মেটেরিয়ালের মধ্যে আছে। তো এই প্যান্টটা নিয়েছি, প্যান্টের প্রাইস আই থিঙ্ক 150 রুপিস নিয়েছিল। তো যাই হোক খুব পছন্দ হয়েছে প্যান্টটা বাড়ি এসে। তো গাইস এবার এটা হচ্ছে টি শার্টের সাথে আমি পালাজোটা পরেছি দেখো, আর পুরো জিনিস আমার ছাদে পুরো ছড়িয়ে আছে, যা যা তোমাদের দেখিয়েছি। বেশ ভালো লাগছে আমার পালাজোটা পরে, কারণ আমি পালাজো পরি না, আমি তোমাদের বলেছি একটা কিনেছিলাম চিকনকারি প্লাজো, বাট সেটা আমি পরিনি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড প্লাজো যেটা আমি পরেছি এবং কিছুতে দেখাচ্ছি বলতে পারো, মানে সেভাবে ক্যামেরায় দেখাচ্ছি বা কিছুতে দেখাচ্ছি বলতে পারো, এক্ষুনি আমার ক্যামেরাটা পড়ে যেত। যাই হোক, তো কেমন লাগছে তোমরা জানিও, আমার তো বেশ ভালো লাগছে নতুন কিছু একটা জিনিস পরে, কারণ আমি আমার লেগিংস আর জিনিস ছাড়া কিছু পরি না, তো আমার বেশ ভালো লাগছে। তোমরাও বলো কেমন লাগছে। আর এইভাবে টি শার্টের সাথে এটাকে আমি পরেছি, তোমরা ডেফিনেটলি জানিও। আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিনা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে দিও। খুব ভালো থেকো তোমরা, খুব সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। বাই, খুব ভালো থেকো।